সৌরভ শহর থেকে ছুটি নিয়ে এসেছিল গ্রামে দাদুর পুরনো ভাঙা বাড়িটা ঘুরে দেখতে। বহু বছর আগেই সে বাড়ি ফাঁকা হয়ে পড়েছিল, কেউ থাকতো না, শুধু লোকমুখে শোনা যেত ওই বাড়িতে রাতের পর ছায়া রাহাটে। সৌরভ এসব কথা বিশ্বাস করত না। সে স্থির করল কয়েক রাত সেই বাড়িতেই থাকবে। ইটপাথরের গায়ে শ্যাওলা, ভাঙা জানালা আর বাতাসে মিশে থাকা এক ধরনের পুরনো গন্ধ। তবু সৌরভের মধ্যে ছিল একরকম টান। প্রথম রাত ঠিকঠাক কেটে গেল। দ্বিতীয় রাতে কিছু অদ্ভুত শুরু হলো। রাত 2টো বাজে। হঠাৎ ঘুম ভেঙে গেল সৌরভের। বাইরে কার যেন পায়ের শব্দ। ধীরে ধীরে বাড়ির ভেতরে হাঁটছে কেউ। সে দরজা খুলে দেখল কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। পরদিন সে গ্রামের বুড়ো কাকিমার কাছে জানতে চাইল। কাকিমা ধীরে বললেন, তোদের যে এই দাদাবাড়ি, এখানে এক মেয়ে থাকত। নাম ছিল মেঘলা। সৌন্দর্যে অপূর্ব, কিন্তু কিছু মানুষ তাকে বিশ্বাসঘাতকতা করে। এক রাতে হারিয়ে যায় সে। তারপর থেকে ওই বাড়িতে মাঝে মাঝে তার ছায়া দেখা যায়। সে শুধু তাদের কাছে আসে যাদের মন ভাঙা, চোখে কষ্ট লুকানো থাকে। সৌরভ শুনে স্তব্ধ হয়ে গেল। তার নিজের জীবনেও ছিল অনেক কষ্ট, অনেক হারানো কিছু। সেই রাতে আবার ঘুম ভাঙল। চাঁদের আলোয় সৌরভ দেখতে পেল বারান্দার কিনারায় দাঁড়িয়ে আছে এক মেয়ে। লম্বা চুল, সাদা নরম জামা, আর পায়ের নিচে কোনো ছায়া নেই। সে ধীরে ফিরে তাকালো। চোখে কষ্ট ছিল, কিন্তু ভয় ছিল না। সে বলল না কিছুই, শুধু মৃদু হাসল। সৌরভের দিকে হাত বাড়ালো। সৌরভ এগিয়ে গেল। 1 পা, 2 পা। সকালে গ্রামের লোকেরা দাদাবাড়ির দরজায় এসে দেখে ঘরের ভেতর কেউ নেই, শুধু জানালার গ্লাসে লেখা, মুক্ত হলাম। সৌরভ আর রূপসী চিরদিনের জন্য মিলিয়ে গিয়েছিল, এক নতুন ছায়ার গল্প রেখে গ্রামের বাতাসে।